নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওয়ে আপনাদের জন্য থাকছে একটি সৎসঙ্গ মন্দির, যেটি তৈরি হওয়ার মুখে। মন্দিরটিতে এখনও পূজা আর্চাদি, প্রার্থনা, মানুষের যাতায়াত এবং ধর্মাচরণ শুরু হয়নি। তবে খুব শীঘ্রই মন্দিরটি উদ্বোধন হবে। যারা আমাদের ভিডিও দেখছেন তারা যারা এই হরিণঘাটা নগরুকড়ায় থাকেন, কারণ এই মন্দিরটি হরিণঘাটা নগরুকড়ায়। পূর্বে আপনাদের একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা হরিণঘাটা নগরুকড়া বাজারে যে কালী মাতার মন্দির হয়েছে 2025 সালে, তার ঠিক পরেই এই মন্দিরটি আছে, একেবারে বাজারের মধ্যেই বলতে গেলে। তবে বড় শান্ত নিরিবিলি পরিবেশে শুভ্রতা, সাদা রং শান্তির প্রতীক হিসেবে নতুনভাবে তৈরি হচ্ছে। পূর্বে এখানে কিছু ছিল কিনা আমার জানা নেই। পূর্বে এখানে ছোট করে মন্দিরটি সৎসঙ্গ মন্দির ছিল কিনা তাও জানা নেই। যাদের জানা আছে, যারা সেই লোকালে থাকেন, যদি ভিডিওটি দেখেন কমেন্টে অবশ্যই জানাবেন, আমিও জানবো, এবং যারা ভিডিও দেখছে তারাও হয়তো কমেন্ট পড়ে জানতে পারবে। দেখতে খুবই সুন্দর লাগছে, সাদা রং তো চোখ টানেই, এবং খুব সুন্দর। বাজারের মধ্যে থেকেও একটা শান্ততার অনুভব আছে। এই গেটটা পার করে ডান দিকেই দু এক পা গেলেই নগরুকড়া বাজারের মধ্যেই আপনি আছেন। শ্রী শ্রী অনুকূল ঠাকুর সম্পর্কে আমি নতুন করে আর কি বলবো, সকলেই জানেন। ঠাকুর 1888 সালে বাংলাদেশের পাবনা হেমায়েতপুরে জন্মগ্রহণ করেছিলেন। তার ধর্ম হলো কর্ম। আপনি যে যা কর্ম করেন, আপনি আমি সৎ পথে সৎ মতাদর্শ রেখে করে যাওয়াই হলো ধর্মাচরণ। মানুষের কর্ম হলো মানুষের ধর্ম, সেটা যাতে সঠিক হওয়া চাই, ব্যাস। এটা হলো সহজ কথায় ঠাকুরের মত। এখানে সৎসঙ্গ মন্দিরে মানুষ কেন আসে? একত্রিত হয় সকলে, যারা দীক্ষা নিয়েছেন বা দীক্ষা নেননি, একত্রিত হয়ে সকালে সন্ধে প্রার্থনা করে, ধর্মের কথা বলে, ভালো কথা বলে, গল্পগুজব করে, নিজেদের মনের কুলসিত মলিনতাকে দূর করে শান্ত স্নিগ্ধতার বাণী বার্তা নিয়ে ফেরে। তাই আমরা দুজনে এসছিলাম দেখতে। দেখুন আপনারা, এখনও বিল্ডিংটি যে কমপ্লিট হয়নি, বাঁশের মাচা এখনও করা আছে। সুন্দর সাদা জবা ফুল ফুটেছিল। নিত্যদিনের পুজোয় যেগুলো লাগে, টগর, জবা, গাঁদা, এগুলোর বিভিন্ন চারা লাগানো হয়েছে। আস্তে আস্তে এগুলো বড় হবে। যখন মন্দিরটি নিজের স্বমহিমায় আসবে, তখন মানুষজন সেগুলো ঠাকুরকে অর্পণ করবে, প্রার্থনার সময় নিয়ে যাবে। এটাই তো কাম্য। তাই আমরা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। দেখুন, ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরের পরে আমরা উপরে উঠে যখন গেলাম তখন থেকে ভিউটা দেখতে পাচ্ছেন। দুদিকে সিঁড়ি করা আছে উপরে ওঠার জন্য। তারপরে আমরা এগিয়ে চললাম। সিঁড়িগুলো দেখছেন, এখানে পাথর বসবে সম্ভবত। এখনও কাজ চলছে, কাজ হয়নি, যেটা আমি ভিডিওর পূর্বেই বললাম আপনাদেরকে। খুব সুন্দর বাতাস ছিল। পাশে একটি পুকুর আছে, দুদিকে সিঁড়ি, তারপরে একটা বড় হল ঘরের মতন। সম্ভবত এখানটা মানুষ বসে প্রার্থনা করবেন, বা হয়তো এখানে কোনো রকম ভোগ রান্নার কাজ টাজও হতে পারে। পাশে সেবায়েতদের ছোট ছোট ঘরগুলো আপনাদেরকে দেখালাম, যেটা এখনও পর্যন্ত হয়তো সেবায়েতরা থাকে এবং তারা কাজকর্মগুলো করে। মন্দির পরিচালনা যারা করে, পরিচালন সমিতি বা কমিটির লোকরা, তারা দেখাশোনা করে। ঘরগুলো সবই এখন খোলাই আছে, শুধু দরজাটা আটকানো। আমরা এবার উপরের দিকে উঠছি। দেখুন, মন্দিরটা যখন পূর্ণভাবে তৈরি হয়ে যাবে, একেবারে উপরে উঠলে প্রায় অনেকটা দূর পর্যন্ত বাজারটা দেখতে পাওয়া যাবে, এবং মানুষের জন্য আধ্যাত্মিকতা,
ধর্ম সনাতনী ভাবনার একটা অন্যতম সুন্দর পীঠস্থান হয়ে থাকবে এই জায়গাটা। আমরা সকলে একত্রিত হব, নিজেদের সময় কাটাবো, ঠাকুরের কাছে প্রার্থনা করব, যার যা মনে আছে সেই কথাগুলো বলবো। এখানে যে কাঠ ফার্নিচারগুলো তৈরি হচ্ছে সেগুলোর কাজগুলো চলছে, সেগুলো এখানে রাখা আছে। সামনে অনেকটা ফাঁকা জমিও রয়েছে দেখছি। এখানে যে প্রত্যেকটা দরজাগুলো দেখছেন খুব সুন্দর উডেন ডিজাইন করেছে। এটা আমরা যে এন্টার করছি এটা হলো যেখানটা ঠাকুর, অনুকূল ঠাকুর থাকবেন, অর্থাৎ মূল গৃহ যেখানটা সকলে বসে উপাসনা করবেন সম্ভবত। দেখুন সিংহাসনগুলো সাজানো হয়েছে, খুব সুন্দর দেখতে সিংহাসনগুলো, আমার তো বেশ ভাল লেগেছে। তো কাজ যেহেতু চলছে তাই আমরা একটু উঠে কাছ থেকে দেখানোর সাহস করলাম। কাজ হয়ে গেলে হয়তো নির্দিষ্ট বিধি নিয়ম থাকবে, হয়তো ক্যামেরা অ্যালাউ করা হবে কি হবে না জানি না, তাই তার আগেই আপনাদের দেখিয়ে দিলাম। এখানটা হয়তো সুন্দর ঝালর বসবে, দেখতে খুবই সুন্দর লাগবে যখন আলোকমণ্ডিত হবে জায়গাটি। জানলাগুলো দিয়ে বাতাস খুব সুন্দর আসছে, বাইরের ভিউটিও খুবই সুন্দর। বাজারের মধ্যে, যেটা আমি পূর্বেও বললাম, কিন্তু একটুও কোলাহল নেই, শান্ত স্নিগ্ধতা বিরাজ করছে জায়গাটার মধ্যে। ডিজাইনগুলো খুব সুন্দর করেছে দেয়ালগুলোর মধ্যে, পিলারগুলোতে, কলমগুলোতে, ছাদের মধ্যে। তারই দু একটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি। এই গরমের মধ্যে যখন এই মন্দিরটিতে আপনারা এসে বসবেন, যখন এটা পূর্ণ তৈরি হয়ে যাবে কোনো গরমকালে, মার্বেলের ঠান্ডা তো আছেই, তার সঙ্গে উপরে সুন্দর বাতাস আর এত সুন্দর আধ্যাত্মিকতার পরিবেশ, সত্যি মন হয়তো শান্ত এমনিই হয়ে যাবে। এখানে স্লাইডার করা হয়েছে, ছোট্ট একটা সরু বালকানি রাখা হয়েছে। এখানে পাশে ঠাকুরের জিনিসপত্র, যেখানে পুজোর পার্বণ হলে রাখা হবে, ছোট ঘরও আছে। দেখুন, আমি সুন্দর বক্তা নই, আমি ভালো বলতে জানি না, বলতে পারি না, এটা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। আমার বউ খুব সুন্দর কথাগুলো সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারে। আশা করব সে পরবর্তী কিছু ভিডিওতে নিজের সুন্দর কণ্ঠ দিয়ে সুন্দরভাবে বিষয়গুলোকে পরবর্তী ভিডিওর উপস্থাপন করবে এবং আমাদের এই প্রচেষ্টাটা আরও সুন্দর হয়ে উঠবে। সঙ্গে আপনারা থাকবেন আশা রাখি। তো আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন এবং 12 মাসে 13 গল্পে নানান ধরনের ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করবে। আপনাদের ভালোবাসাটা আমাদেরকে উৎসাহ দেবে নতুন জায়গায় আমাদের জীবনধারণ বিবিধ বিষয়ের সুন্দর সুন্দর ভিডিও আনতে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।